নবস কি? অনেকগুলা জানা অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমে একটা নবস গঠিত হয়। ফোর্স ফিল্ড, এলিমেন্টারি ফোর্স ফিল্ড আর রু একই জিনিস। এই এলিমেন্টারি ফোর্স ফিল্ডগুলো আল্লাহর আদেশ হিসাবে কাজ করে। যেমন একটা অ্যাটমের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কি করে? ইলেকট্রনকে ধরে ঘুরায়। তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ড, এটা একটা রু, সে ইলেকট্রনকে আদেশ দিচ্ছে ঘুরতে থাকো, ঘুরতে থাকো, ঘুরতে থাকো, ঘুরতে থাকো। তাইলে এই ম্যাগনেটিক ফিল্ড কি? আল্লাহর একটা আদেশ। কি আদেশ? ঘুরতে থাকো, ঘুরতে থাকো, ঘুরতে থাকো। কাকে আদেশ? ইলেকট্রনকে আদেশ। তাহলে একটা অ্যাটমের মধ্যে কি একটাই মাত্র রু আছে? না, ওর সেন্টারে আছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড। এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড কি করে? সে প্রোটনগুলা রিপালসিভ, একটা আর একটা থেকে দূরে সরে যাওয়ার কথা, কিন্তু দূরে সরে যায় না, কারণ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড সেটাও একটা এলিমেন্টারি ফোর্স ফিল্ড, এবং সেটাও আল্লাহর আদেশ হিসাবে কাজ করে। কি আদেশ? সেন্টারে বসে থাক, সেন্টারে বসে থাকো, সেন্টারে বসে থাকো, সেন্টারে বসে থাকো। কার উপরে আদেশ? প্রোটনের উপরে আদেশ। তাহলে প্রোটনকে সে দুইটা সেন্টারে বসায় রাখছে, যার ফলে অ্যাটমের নিউক্লিয়াস তৈরি হয়েছে। তাহলে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড একটা এলিমেন্টারি ফোর্স ফিল্ড, এটাও আল্লাহর একটা রূপ, এটা আল্লাহর আদেশ হিসাবে কাজ করে। হাদিস অনুযায়ী আত্মা ওই জিনিস যাকে সে চিনে তাকে সে সাথে নেয়, যাকে সে চিনে না তাকে সে সাথে নেয় না। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড প্রোটনকে চিনে, সে প্রোটনকে ধরে বসে রয়েছে। সে ইলেকট্রনকে চিনে না, ইলেকট্রনকে টাইনা সে নিউক্লিয়াসের মধ্যে নামায় না। তাহলে কোরআন এবং হাদিস অনুযায়ী স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড এক ধরনের রূপ। বৈজ্ঞানিকরা এটাকে একটা এলিমেন্টারি ফোর্স ফিল্ড বলে। তাহলে এলিমেন্টারি ফোর্স ফিল্ড আর রূপ একই জিনিস। আর এই যে ম্যাগনেটিক ফিল্ড, সে প্রোটনকে চিনে না, কিন্তু ইলেকট্রনকে চিনে, ধরে বলে ঘুরতে থাক, ঘুরতে থাক, ঘুরতে থাক, ঘুরতে থাক, ঘুরতে থাক, ঘুরতে থাক।